এবার ব্রাহ্মণবাড়িয়ার বন্যা পরিস্থিতির খবর জানবো সহকর্মী রিফাত আর নাবিলের কাছ থেকে। রিফাত, বন্যা পরিস্থিতির উন্নতির পর দুর্গত এলাকার মানুষ এখন কি ধরনের সংকট মোকাবিলা করছেন? যে ব্রাহ্মণবাড়িয়ায় গত 21শে আগস্ট ভারত থেকে প্রচণ্ডভাবে পানি ঢুকতে শুরু করে এবং খুব দ্রুতই পানি নেমে যায় এবং গত মাসের শেষ দিকে পানি নেমে গিয়ে পরিস্থিতি মোটামুটি স্বাভাবিক হয়ে আসে। তবে বন্যার পরবর্তীতে যে ক্ষয়ক্ষতি সেটা মানুষকে বেশ ভোগাচ্ছে। এলাকার মানুষজন আমাকে বলছেন যে বন্যার পানির সাথে তাদের যে প্রচুর পরিমাণ পলিথিন ময়লা আবর্জনা আসে, সেগুলো তাদের এলাকার যে ধান ক্ষেতগুলো ছিল এবং অন্যান্য ফসলি জমি ছিল সেগুলোর উপরে পানি নেমে যাওয়ার পর এগুলো থেকে যায়। ফলে প্রচুর বেশ পুরো একটা স্তর পড়ে যায় পলিথিন ময়লা আবর্জনা কাদা অনুর্বর মাটি। ফলে ফসলি জমি প্রায় 8,000 হেক্টরের উপর ফসলি জমির ফসল নষ্ট হয়েছে, যার আর্থিক ক্ষয়ক্ষতি প্রায় 205 কোটি টাকার মতো। তার চেয়েও বেশি ভোগাচ্ছে আপনার এই মাটির উর্বরতা কিছুটা কমে গেছে, তাদেরকে বাড়তি শ্রম দিতে হচ্ছে এই ময়লা আবর্জনা পলিথিন অপসারণ করতে গিয়ে। এছাড়া ফসলি জমির পাশাপাশি প্রায় এই ব্রাহ্মণবাড়িয়ার 850 পুকুরের প্রায় 750 মেট্রিক টন মাছ প্রায় ভেসে গেছে, যার আনুমানিক মূল্য প্রায় 18.5 কোটি টাকা। এছাড়া বেশ কিছু পোলট্রি ফার্ম সহ গবাদি পশু ভেসে গেছে। তবে কৃষি বিভাগ আমাকে জানিয়েছে যে তারা প্রায় 15,000 ক্ষতিগ্রস্ত কৃষকের তালিকা করেছে, তাদেরকে 5 কেজি করে বীজ দেওয়া হচ্ছে বীজতলা পুনরায় তৈরি করার জন্য, এবং 10 কেজি করে বিওপি এবং এমওপি সার প্রদান করা হবে। তো এটা এখনো হয়নি, এখনো প্রসেসিং এর মধ্যে আছে। এছাড়া প্রায় 15,000 কৃষককে বিকাশে 1,000 টাকা করে দেওয়া হবে। এদিকে আমি উপজেলা নির্বাহী কর্মকর্তাদের সাথে কথা বলেছি, তারা আমাকে জানিয়েছে যে বন্যার শুরু থেকেই তারা শুকনো খাবার চাল সহ বিভিন্ন ধরনের অর্থ সহায়তা ত্রাণ সহায়তা দিয়ে যাচ্ছে। তবে এখনো যে ক্ষতিগ্রস্ত যে বাড়িঘরগুলো আছে, বিশেষ করে টিনের বাড়ি যেগুলো ভেঙে গেছে বা ক্ষতিগ্রস্ত হয়েছে, তাদেরকে মেরামত করার জন্য তারা মন্ত্রণালয়ে টিনের জন্য টিন বরাদ্দ চেয়ে আবেদন করেছেন। টিন আসলে এগুলো ক্ষতিগ্রস্তদের মধ্যে দেওয়া হবে। ব্রাহ্মণবাড়িয়া থেকে আমার কাছে এই ছিল এখন পর্যন্ত সর্বশেষ। রিফাত, আপনাকে ধন্যবাদ।